মদিনায় ওরা উপর থেকে নিচ থেকে আসে, উপর থেকে আসে হলো উয়াইন ইবনে হুসাইন ফাজারি, তারপরে আশজা, গোতফান, এরা উপর দিক থেকে, আর আবু সুফিয়ান, মক্কাবাসী, তেহামা, এরা নিম্ন দিক থেকে। তো এরা আসার পরে এরা এমন একটা দৃশ্য দেখতে পাইল যেটা তারা তাদের জীবনে কোনোদিন দেখতে পায়নি। যে খন্দক, যেটার কথা আমি আপনাদেরকে মনে হয় গতদিনে বলেছি, যে খন্দকটা যে পরীক্ষা খনন করা হয়েছিল, এই যে ডিচ, এটাকে ব্যাটেল অফ ডিচ বলা হয়, খন্দকের যুদ্ধ। এই জিনিস তারা কোনোদিন দেখে নাই। এটা সালমান ফার্সি, যে আল্লাহ রসুলের বিশেষ সাহাবী, ওই সালমান ফার্সির পরামর্শে এইভাবে মদিনা শহরকে রক্ষা করার জন্য মদিনা উত্তর দিকে শিলা পর্বতকে পিছনে রেখে, তারপরে ওহুদ এবং শিলা পিছনে, ওহুদ আর মুসলমানের মাঝখানে খন্দক খুঁজে শহরটাকে করা হয়েছিল, আবদ্ধ করা হয়েছিল, বেষ্টিত করা হয়েছিল। তো এই জন্য ওরা এখানে এসে ঘাবড়ে গেল যে আমরা তো এই কৌশল জীবনে কোনোদিন আরব দেশে আমরা দেখিনি। এবং কত বড় মানে ক্যানেল, মানে 10 হাত গভীর 20 হাত চওড়া, এভাবে মানে ওহুদ পাহাড়ের মানে মদিনা শহরের মানে পুরোপুরি শহরের বরাবর এই খন্দকটা প্রায় 3 মাইল পর্যন্ত লম্বা ছিল এই খন্দকটা। এটা তারা এভাবে মুসলমানরা করছিল। তো এইখানে আসার পরে তারা যে চিন্তাভাবনা নিয়ে আসছিল যে আমরা 2 ঘন্টার মধ্যে মদিনা দখল করব, তাদের চিন্তাভাবনা একেবারে সম্পূর্ণ বিফল হলো, কিছুই তারা করতে পারছিল না। তো এখন এভাবেই মুসলমানদের ছিল ভীষণ সমস্যা, যে মুসলমানরা তখন 3000-এর বেশি তাদের যোদ্ধা ছিল না। এখন 3000 লোক 3 মাইল দৈর্ঘ্য একটা রিচ বা একটা বাঁধ, এটার সবসময় পাহারাদারি করা, এতে দিবারাত্রে মুসলমানরা রেস্ট করতে পারছে না, যে এক দলের পর এক দলই করবে, এরকম মানে দিবারাত্রি ডিউটি করতে হচ্ছে। কত বড় কঠিন কাজ! এই ভয়ঙ্কর অবস্থা চলতেছিল। মুসলমানরা, আপনি দেখবেন এই সূরার মধ্যে সামনে আছে যে মুসলমানদের প্রাণটা বের হইয়া গলার মধ্যে চলে আসছিল। বালাগাতেল কুলুব লাদাল হানাজেরে, হানজারা বলা হয় এই জায়গাটাকে, হানজারা। তো বক্ষস্থল থেকে প্রাণ বের হয়ে মানে তাদের কণ্ঠনালীর মধ্যে প্রাণ চলে আসছিল, এতই মুসলমানদের কষ্ট হচ্ছিল। এমন তো অবস্থায় একদিন আল্লাহ রসুল গোপনে ওই নেতাদেরকে ডাকলেন, উয়াইন ইবনে হাসান ফাজারি, তারপরে হারেস ইবনে আওফ, এই 2 জন নেতাকে ডাকলেন। এরা হলো এই মানে গোতফান, সাকিব, এই দলের সেনাপতি। এদেরকে গোপনে ডাইকে আল্লাহ রসুল বললেন যে তোমরা যদি এদের থেকে এখান থেকে ফিরে যাও, তোমরা যদি যুদ্ধ না করো, তো মদিনা শহরের যে খেজুর উৎপাদন হয়, এই 3-এর 1 খেজুর তোমাদেরকে দিব। এখন ওরা কতকের রাজি, কতকের যেন আমাদের অর্ধেক খেজুর দিবেন। তো তারপর একটা চুক্তি লেখা হলো যে এখন আলোচনা বলেন যে অর্ধেক দিতে গেলে এটা যাদের বাগান, যারা মালিক, তাদের সাথে আলাপ না করে এটা আমি চূড়ান্ত করতে পারছি না। তারপরও একটা খসড়া লেখা হয়েছে, সই স্বাক্ষর হয় নাই। এখন আল্লাহ রসুল এই বিষয়টা সাহাবাদের কিরাম নিয়ে আলাপ করবেন যে মদিনার খেজুর দিয়ে ওদেরকে যদি আমি বিদায় করতে পারি, তে বিরাট একটা শাখা যদি ভেঙে যায় তাহলে আবু সুফিয়ান দুর্বল হয়ে পড়বে। তো আল্লাহ রসুল সাদ ইবনে মুআজ, যিনি আউস গোত্রের নেতা, সাদ ইবনে উবাদা খাজাজ গোত্রের নেতা, ওসাইদ ইবনে হুযাইর সম্মিলিত বাহিনীর নেতা, সম্মিলিত আনসারদের নেতা, এদেরকে ডাকলেন। ডাইকা বললেন যে আমি এইভাবে একটা কাজ অনেক দূরে অগ্রসর হয়েছি, এখন তোমাদের কাছে চূড়ান্তের জন্য আমি এটা পরামর্শ চাচ্ছি। এখন ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর দিয়ে ওদের সাথে আপনি সন্ধি করবেন, এটা যদি আপনার মনে ভালো লাগে তা আপনি করেন, আমাদের কোনো আপত্তি নেই। আর আল্লাহ যদি আপনাকে বলে থাকে যে খেজুর দিয়ে ওদের সাথে আপনি সন্ধি করেন, তাও আপনি করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি ওইখানে যে প্রায় 20 দিন পার হয়ে গেছে, যুদ্ধটা 1 মাস পর্যন্ত দীর্ঘায়িত হয়েছিল। তো এই আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি এই যুদ্ধে। এখন আমাদের কষ্টের জন্য আপনি যেটা করে থাকেন, যে আমরা বলবো যে ওদেরকে একটা খেজুরও দিব না, ওদেরকে তলোয়ার দিব, আমরা খেজুর দিব না। ওরা কোনোদিন মেহমান না হয়ে আমাদের একটা খেজুর খেতে পারে নাই, হয়তো মেহমান হয়ে খেয়েছে, নাই কিনে খেয়েছে। এখন আমরা মুসলমান হয়েছি, আপনি আমাদের মাঝে আছেন, আমরা ইমানদার, আগে ছিলাম মুশরিক, সেই সময় ওরা আমাদের একটা খাজুর জোর করে খেতে পারে নাই, এখন খাজুর দেব, ওদেরকে তলোয়ার দেব।
এইভাবে সন্ধি যা খসড়া করা হয়েছিল ছিঁড়ে ফেলাই দেওয়া হলো। সন্ধি ফেলাই দেওয়ার পরে এখন ওরা জানলো যে এইভাবে কঠিন আনসাররা কঠিন ঘোষণা দিয়েছে, তো ওরাও খুব ক্ষিপ্ত হয়ে গেল, তাহলে আমরা এবার লড়াই দেখাই দেবো যে লড়াই কেমনি করে। এইভাবে ক্ষিপ্ত হইয়া ওরা কিছু লোক, অন্তত 5 জন কি 6 জন এরকম লোক, খুব বড় বড় বীর, তার মধ্যে আব্দিউদ, যে আরবে আব্দিউদ, ওই জানেন না এই উদে, ওই যে সাদ্দামের ছেলের নাম ছিল উদ, এই উদ কিন্তু আরবের এক মস্ত বড় কাফেরের নাম। এই যে আব্দিউদ, এই আব্দিউদ একা 200 মানুষের সাথে লড়াই করতে পারে বলে কথিত আছে। এই আব্দিউদ সে একটা ঘোড়া হাঁকাইয়া, তার সাথে আবু জাহেলের পুত্র ইকরামা বিন আবু জাহেল, এ কিন্তু পরে সাহাবী হয়েছে, মুসলমানদের সেনাপতি, বহু ইসলামের খেদমত করেছে। এই আব্দিউদ, তারপরে ইকরামা বিন আবু জাহেল, তারপর উমর ইবনে খাত্তাব, জারার ইবনে খাত্তাব, এইভাবে বিশিষ্ট কিছু লোক ওরা ইয়ার কাছে, খন্দক কাছে আসলো। কিন্তু আইসা ওরা যে খন্দক কীভাবে পার হবে এটা কোনোভাবে ওরা ই করতে পারছে না। নফল ইবনে আবদুল্লাহ, তো এভাবে তারা খন্দক কীভাবে পার হবে, তো কোন জায়গায় একটু সরু বা কোন জায়গায় উপরের বাতটা নিচু, এই জায়গা লক্ষ্য করে ওরা খন্দক পাড়ি দিয়ে মদিনার ভিতরে ঢোকার ওরা চেষ্টা করলো। তাতে ওরা অন্তত 4 জন কি 5 জন লোক খন্দকের উপরে উঠতে সক্ষম হয়েছিল। তার মধ্যে আব্দিউদ আছে, জারার ইবনে খাত্তাব আছে, তারপরে ইকরামা ইবনে আবু জাহেল আছে, নফল ইবনে আবদুল্লাহ আছে। তো এরা ওঠার পরে সবাই আগে আব্দিউদ সে ওই খন্দকের উপর উঠে তলোয়ার ঘুরায় আর বলে, এই মুসলমানদের মধ্যে কে আসো, আমাকে জাহান্নামে পাঠাবা, তুমি ভেস্তে যাবা, আসো। আহ্বানটা কীরকম দেখেন, মুসলমানদের মধ্যে তোমরা কে আসো, ভেস্তে যাবা আর আমাকে জাহান্নামে পাঠাবা, আসো। এখন আল্লাহ রসুল বলেন যে এই তোমরা আব্দিউদের সাথে কে লড়বে? কিন্তু কোনো আওয়াজ আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। তো আলী রাদিয়াল্লাহু তখন কম বয়সী মানুষ, এবং আলী রাদিয়াল্লাহু কিন্তু খুব লম্বা চৌড়া মানুষ ছিলেন না, উমর ফারুক ছিলেন খুব লম্বা মানুষ। তো এখন আল্লাহ রসুল বলে যে তুমি না, দেখো আর কেউ আছে কিনা। তো আল্লাহ রসুল আবার বলে যে তোমরা কেউ আসো আব্দিউদের সাথে লড়বে, কোনো আওয়াজ নাই। আলী রাদিয়াল্লাহু আবার, ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহ রসুল বলেন, না তুমি না, অন্য কেউ। আবার ডাক দিলেন, তোমরা কেউ আসো, কোনো খবর নাই। শুধু আলী রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি। তখন আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু কাছে ডাকলেন। ডাকার পরে আলী রাদিয়াল্লাহুকে আল্লাহ রসুলের জুলফিকার নামক তলোয়ারখানা তাকে দান করলেন। আল্লাহ রসুলের 10খানা তলোয়ার ছিল, তার মধ্যে একটা তলোয়ারের নাম ছিল জুলফিকার। এই তলোয়ারটা হযরত আলী রাদিয়াল্লাহুকে দিলেন। আল্লাহ রসুলের মাথায় সবুজ পাগড়ি ছিল, এই পাগড়িটা আল্লাহ রসুলের মাথা থেকে খুলে হযরত আলী রাদিয়াল্লাহুর মাথায় বেঁধে দিলেন এবং তার জন্য বিশেষ দোয়া করলেন, এবং তাকে আব্দিউদের সামনে আল্লাহ রসুল ঢাল তলোয়ার নিয়ে পাঠিয়ে দিলেন। এখন হযরত আলীকে আব্দিউদ দেখে বলে, ভাতিজা তুমি কেন আসো? যে আসি আপনাকে দাওয়াত দিতে, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। তো বলে যে বাবা এগুলি আমার দরকার নাই, এগুলি তুমি বাদ দাও। ভাতিজা তুমি কেন আসছো বলো? বলে আসি আপনার সাথে লড়াই করব। তো আব্দিউদ বলে যে ভাতিজা তোমার সাথে আমি লড়াই করবো এরকম চিন্তা তো আমি করি নাই। সে তাকে ছেলে সমতুল্য মনে করছে, যে তোমার সাথে লড়াই করবো এটা তো আমি কল্পনা করি নাই, চিন্তা করি নাই। তো বলে যে আমি আপনার সাথে লড়াই করব। তখন ও ক্ষিপ্ত হয়ে গেছে, ছেলে মানুষ তুমি আমার লড়াই করবে। তখন আব্দিউদ আর যে ঘোড়া ছিল সেই ঘোড়ার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করে ঘোড়াটাকে জখম করে ঘোড়াটাকে হাঁকাই দিয়ে নিজে লাফায় পড়ল মাটিতে। এসে এখন 2 জনের যুদ্ধ, 2 জন শুধু তলোয়ার পাকাচ্ছে, কে কাকে আঘাত করতে পারে ঢাল তলোয়ার নিয়ে। তো এক পর্যায়ে আব্দিউদ হযরত আলী রাদিয়াল্লাহুর মাথার উপরে তলোয়ারে আঘাত বসায় দিলেন, এমনভাবে আঘাত বসায় দিলেন যে ঢাল কেটে হযরত আলী রাদিয়াল্লাহুর মাথার উপরে যে আল্লাহ রসুলের পাগড়ি, পাগড়ি পর্যন্ত চলে আসছে, কিন্তু আল্লাহ রসুলের পাগড়ি কাটে নাই। এভাবে আব্দিউদের তলোয়ার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঢালের মধ্যে আটকে গেল, ওর তলোয়ার বের করতে পারছে না, তখন আলী রাদিয়াল্লাহু ঘুরে তার মাথার উপরে এমনভাবে আঘাত করলেন যে মাথার মস্তিষ্ক কেটে উপরের মাড়ির দাঁত সহ মাথা মাটিতে পড়ে গেল। মুসলমানরা আল্লাহু আকবার বলে চিৎকার করলেন।
এভাবে আব্দিউদের পতন যখন হলো তখন ওরা যারা আসছিল তারা সবাই পালাতে লাগলো, সবাই পালিয়ে গেল। কিন্তু যে নওফল ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তি, ও সম্মানিত ব্যক্তি, কুরাইশ বংশের লোক, তো এ যখন ঘোড়া নিয়ে পার হয়ে যাচ্ছিল তখন তার ঘোড়াটা খন্দকের মধ্যে কাদায় জড়াইয়া গেল। তার কোনো 10 হাত গভীর নিচ থেকে পানি শোক করতে পারে, তো খন্দক অনেক অনেক জায়গায় কাদা ছিল, আর নওফল ইবনে আব্দুল্লাহ ঘোড়াটা জড়িয়ে গেল। জড়িয়ে যাওয়ার পরে মুসলমানরা পাথর মেরে হত্যা করতে লাগলো। তখন ও চিৎকার করে বলল যে তোমরা আমাকে অন্যভাবে হত্যা করো, তোমার পাথর মেরে আমাকে হত্যা করো না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে তলোয়ার দ্বারা তাকে হত্যা করে। এই নওফল ইবনে আব্দুল্লাহ এভাবে নিহত হলো, তার লাশ মুসলমানদের কবজায় আসলো। তো তখন মুশরিকরা বলল যে তার লাশ আমাদেরকে ফেরত দেন, আমরা টাকার বিনিময়ে তার লাশ নিব, টাকা দিব। তো আল্লাহ রসুল বললেন যে আমরা লাশ বিক্রি করি না, ওটা তোমরা নিয়ে যাও, আমরা বাধা দিব না। আমরা মুসলমানরা লাশ বিক্রি করি না, কাজে ওদের তোমাদের ব্যাপার, তোমরা নিয়ে যাও। এই লাশ এমনি ফেরত দিলেন, কিন্তু ওরা কিনতে চেয়েছিল এই লাশ। তো এইভাবে ওরা যে মানে তাদের একটা প্রচণ্ড আক্রমণের যে একটা ছিল, এটা তাদের তারা মনক্ষুণ্ণ হয়ে পড়লো যে আব্দিউদের মতো মানুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো এক বালকের হাতে তার পতন ঘটলো, তাহলে আমরা কি করে যুদ্ধ করব? কিন্তু সম্মিলিত বাহিনী প্রায় 20,000-এর মতো লোক তারা আসছে, কি সোজা ব্যাপার। এদিকে ইহুদি বনু কুরাইজা ভিতরে মুসলমানদের শত্রু, কাজেই তাদের তো একটা বিরাট চিন্তা। এরপরে তারা চিন্তা করলো যে আমরা এভাবে খণ্ড খণ্ড অল্প সংখ্যক লোক নিয়ে আমরা ঢোকার চেষ্টা করব না, আমরা খুব ব্যাপক হারে আমরা ঢোকার চেষ্টা করব। তখন ওরা কোনো এক রাত্রে, শেষ রাত্রে ওরা খন্দক ভরাট করে, বেশি জায়গা ভরাট করে খন্দকটা ভরে ফেলে তারপর অনেক ঘোড়া নিয়ে, উট নিয়ে ওরা ভিতরে ঢুকবে, এরকম একটা পরিকল্পনা তারা গ্রহণ করলো। এই পরিকল্পনা যে রাত্রে ওরা গ্রহণ করলো, শেষ রাত্রে ওরা কাজ শুরু করলো। তো ওরা যখন এগুলা করতেছে তখন সাহাবীরা শুধু পাথর নিক্ষেপ। এখন ওরা উপরে পাথর যেটাই নিক্ষেপ করে ওদের আঘাত লাগে, প্রত্যেকটা পাথর ওদেরকে হিট করে, কিন্তু এরা মারলে তা সেগুলো ও যায় না, ওরা খন্দকের আড়ালে ওরা লুকিয়ে থাকতে পারে। তো এইভাবে মানে মুসলমানদের আঘাত ওদের উপরে প্রচণ্ডভাবে লাগছিল, কিন্তু ওরা আঘাত করতে পারছিল। তারপর ওরা চেষ্টা করে যাচ্ছে, এভাবে মানে পাথর মারামারি চলছে, আর ওরা খণ্ডক ভরাট করার চেষ্টা করছে। কিন্তু এর মধ্যে ফজরের নামাজে রক্ত হয়ে গেল। আল্লাহ রসুল জামাতে নামাজ পড়বেন চিন্তা ভাবনা করলেন। মুহূর্তের মধ্যে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ফজরের নামাজ পরে পড়বেন, আপনি যুদ্ধ চালিয়ে যান। এভাবে যুদ্ধ চলতে থাকলো। এখন ওরা খন্দক ভরাট করার চেষ্টা করছে, আর এরা পাথর মেরে রেখে হটাবার চেষ্টা করছে। এভাবে করে করে ওদের পরবর্তীতে জোহরের নামাজ রক্ত হয়ে গেল। জোহরের নামাজ রক্ত হয়ে আবার আল্লাহ রসুল নামাজের জন্য অস্থির হয়ে পড়লেন। আর মোমেনরা তো নামাজের রক্ত হয়ে গেলে অস্থির হয়েই, যেটা আপনারাও বোঝেন যারা নিয়মিত নামাজ পড়েন, নামাজের রক্তে নামাজ না পড়তে পারলে অস্থির হয়ে যায় মোমেন। আবার জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে নামাজ পরে পড়বেন, যুদ্ধ চালিয়ে যান। এরপরে আসলো আসরের নামাজ। সে সময় এইভাবে প্রচণ্ড যুদ্ধ চলছে। আবার জিবরিল এসে মানা করলেন যে আল্লাহ বলেছেন নামাজ পরে পড়বেন, ফজর, জোহর, আসর। এরপরে মাগরিবের সময় আবার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন যে নামাজ পরে হবে, আপনারা যুদ্ধ চালিয়ে যান। এইভাবে 4 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। এরপরে মাগরিবের পরে যখন আস্তে রাত অন্ধকার হয়ে আসলো, তখন ওরা বিফল মনোরথ হয়ে ফিরে গেল। খন্দক ভরাট করে শহরের মধ্যে ঢুকতে ওরা পারল না। এখন এইখানে 4 ওয়াক্ত নামাজ কাজা করে আল্লাহ তাআলা যুদ্ধ করতে বলেছেন। আর এই নামাজ কাজা করে যদি তারা এই সময় মদিনা শহরকে রক্ষা করতে না পারতেন, তাহলে চিরদিনের জন্য ইসলাম বিলুপ্ত হয়ে যেত। আল্লাহ রসুলের অস্তিত্ব থাকতো না, সাহাবীদের অস্তিত্ব থাকবে না, মদিনা শহরের কোনো চিহ্ন থাকতো না। এখানে আল্লাহ তাআলা বলছেন যে নামাজ পড়ে পড়ে আগে যুদ্ধ পরিচালনা করে। এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু এখন পৃথিবীটা যাদের দখলে, তারা পৃথিবীটাকে তারা এমন কিছু আইন কানুন দিয়ে এরা ব্যারিকেড দিয়ে রেখেছে যেখানে মুসলমানরা তাদের দিনকে সঠিকভাবে পালন করার কোনো সুযোগ মুসলমানদের নাই। তো এজন্য দায়ী মুসলমানরা। এগুলো তো আপনারা আমার যারা ধারাবাহিক ইতিহাস শোনেন তারা জানে যে কোথা থেকে মুসলমানদের দুর্বলতা ঢুকছে।
এগুলি সবই আমার আলোচনায় আছে, কিন্তু এক জায়গায় তো সব কথা বলা যায় না। তো যাই হোক, এভাবে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। ওরা এখন পিছপা হয়ে গেল, রাত গভীর হয়ে গেছে। এক রাত থেকে আরম্ভ 2য় রাত পর্যন্ত ওরা চেষ্টা করছে। এরপরে আল্লাহ রাসূল ইশার নামাজের সময় আজান একামত সহ প্রথমে ফজরের নামাজ আদায় করলেন, কাজা সবাই মিলে আজান একামত। এরপরে জোহরের নামাজ আজান একামত সহ জোহরের নামাজ আদায় করলেন। এরপরে আসরের নামাজ আদায় করলেন। এরপরে মাগরিবের পরে ইশার নামাজ আদায় করলেন। এইভাবে আল্লাহ রাসূল খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। তো এগুলি থেকে আমাদের বিরাট শিক্ষণীয় বিষয় যে আল্লাহ রাসূল কীভাবে মদিনা শহরকে রক্ষা করেছেন। একটা দেশকে যদি রক্ষা করা না যায়, তাহলে সেখানে আপনি ইসলাম প্রতিষ্ঠা করে কি করবেন বলেন? আপনি যদি দেশটা রক্ষাই করতে না পারেন, তাহলে আপনি তো মানে বাকিটু মরবেন, এছাড়া কিছু হবে না। এই জন্য এগুলি ইসলামী রাষ্ট্র করা, আল্লাহ দিন কায়েম করা, এই সমস্ত ক্ষেত্রে আমরা যা হালকা কথাবার্তা শুনি, এই সমস্ত কথাবার্তায় তাদের আমার মনে হয় যে অভিজ্ঞতা বা জ্ঞানের অভাব আছে। আরও এগুলো সম্বন্ধে তাদের জানা উচিত যে আসলে ইসলামী রাষ্ট্র সৃষ্টি করার চাইতে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব আরও বড়। এটা চিন্তা করেই পদক্ষেপ নিতে হবে। তো এই জন্য এগুলি সব কোরআনে বলা আছে। আমাদের একটা কথাও কোরআনের বাইরে থেকে বলতে হবে না, সব কোরআনে বলা আছে। কীভাবে আপনি সিদ্ধান্ত নেবেন, কখন নেবেন, কী করবেন, সব বলা আছে। তো এই জন্য ইনশাল্লাহ আমরা এই সূরাটা ধারাবাহিকভাবে আগাবো। তো এভাবে আল্লাহ রাসূল তাদের সাথে মানে 20 দিন পরে এই সমস্ত কার্যক্রমগুলি চলতেছিল। এর মধ্যে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। কোনো একদিন সাদ ইবনে মুআজ, যে আনসারদের আওস গোত্রের নেতা, উনি বনু হারেসের তাঁবুতে এই খন্দকের যুদ্ধের সময় আল্লাহ তাআলা মদিনার সমস্ত নারীদেরকে একটা তাঁবুতে এক জায়গায় রেখেছিলেন। কেউ বাড়ি ছিল না, তার কারণ পুরুষরা বাড়ি নেই, শুধু মহিলা বাড়ি থাকবে। আবার ইহুদিরা ভিতরে বিশ্বাসঘাতকতা করছে, কোন সমস্যার সৃষ্টি হয়। এই জন্য সব নারীদেরকে বনু হারেসের একটা তাঁবুতে সবাইকে রাখা হয়েছিল, এক জায়গায় সবাই। তো ওইখানে যে সাহাবী আল্লাহর রসুলের বডিগার্ড ছিলেন, সাদ ইবনে মুআজ, উনি ওই তাঁবুতে গেলেন ওনার মায়ের সাথে দেখা করার জন্য। তো উনি ওনার মায়ের সাথে দেখা করার জন্য তাঁবুতে গেলেন। তো যাওয়ার পরে তার মা বলছে, এই ছেলে তুমি এখানে কেন আসছো? যে মা, আমি একটু আপনাকে দেখতে আসছি। বলছে, আমাকে দেখার দরকার নাই, তুমি আল্লাহ রসুলের বডিগার্ড, তুমি তাড়াতাড়ি চলে যাও, আল্লাহ রসুলকে হেফাজত করো। এইভাবে মা তাকে বলে পাঠিয়ে দিলেন। এই সময় হযরত আয়েশা সিদ্দিকা ওখানে উপস্থিত ছিলেন। সে সাদ ইবনে মুআজের মায়ের কাছে বললেন যে সাদ ভাইয়ের গায়ে যে লঘু বর্মটা পড়া আছে, এটা হাফ হাতা, মানে এই দিকটা ফাঁকা, এই হাতের এই কোণ থেকে নিচেরটা বর্মটা নাই, হাফ হাতার লোহার পোশাক। তো আয়েশা সিদ্দিকা বললেন যে আমার ভয় লাগে যে সাদ ভাই আক্রান্ত হয়ে পড়বে বা কোনো তীর তলের আঘাত তার হাতে লাগতে পারে, তার হাতটা এরকম কেন? তাকে আপনি এটা পূর্ণাঙ্গ লোহার পোশাক, লৌহ বর্ম, এটা আপনি তার জন্য আপনি এটা বলেন তাকে। এইভাবে আয়েশা সিদ্দিকা শঙ্কা প্রকাশ করলেন। কিন্তু অল্প সময় পরই খবর আসলো যে এক পাপিষ্ঠ কাফের তীর মেরেছে। তীরে আঘাত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা ডান হাত সম্পূর্ণ অকেজ হয়ে গেছে এবং মারাত্মকভাবে তার হাত জখম হয়ে গেছে। এই হাত জখম হওয়ার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বলেন, আল্লাহ, কাফেরদের এই আক্রমণ যদি শেষ আক্রমণ হয়, তারা যদি আর কোনোদিন মুসলমানদেরকে আক্রমণ করার সাহস না করে, তাহলে এই আঘাতে আপনি আমাকে শাহাদাত বরণ দেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন আর বেঁচে না থাকি। আর যদি কাফেরদের পক্ষ থেকে আরও আক্রমণ করার সম্ভাবনা থাকে, তা আপনি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি যেন আল্লাহ রসুলের বডিগার্ড হিসেবে আমি যেন দায়িত্ব পালন করতে পারি। তো তৃতীয়বার বললেন যে আল্লাহ, ইহুদি বনু কুরাইজা আমাদের ভিতরে থেকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এদের বিচার না দেখে যেন আমার মৃত্যু হয় না। এই 3টা দোয়া উনি করলেন এবং এই 3টা দোয়া আল্লাহ তাআলা তার কবুল করেছেন। সম্মানিত সুধী, এইভাবে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা মারাত্মক জখম হয়ে গেলেন। তাকে মদিনার মসজিদের কাছে একটা তাঁবুতে চিকিৎসার জন্য নেওয়া হলো। সেখানে রাফিদা নামক এক মহিলা, সে চিকিৎসক ছিল। সেই মহিলার দায়িত্বে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।
তো এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা দোয়াই আল্লাহ কবুল করেছেন। এটা ইহুদি বনু কুরাইজার আত্মসমর্পণ এবং তাদের বিচার যখন আসবে তখন আমরা এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত তখন বলবো যে কিভাবে আল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করেছেন। 3টা দোয়াই আল্লাহ কবুল করেছেন। এভাবে আল্লাহ করে থাকেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন যে দোয়াটা মনে হয় যেন পরস্পর বিরোধী, মানে প্যারাডক্সিক্যাল যেটাকে বলা হয়, পরস্পর বিরোধী মনে হচ্ছে। ওমর ফারুক বলছেন, আল্লাহ মারজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদে রাসূলিক। ওমর ফারুক বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তায় শাহাদাত দান করেন। হে আল্লাহ, আমার মৃত্যু যেন আপনার রসুলের শহরে হয়। তাহলে উনি শাহাদাতের জন্য দোয়া করছেন, আবার তার মৃত্যুটা রসুলের শহরে হোক এ দোয়াও তিনি করেছেন। ঠিক তাই হলো যে ওমর ফারুক কোনো একদিন ফজরের নামাজে আততায়ী হাতে মদিনার মসজিদের ভিতরেই শাহাদাত বরণ করলেন। আবুল উলু গোলাম মুগির ইবনে শোবার গোলাম আবুল উলু উমর ফারুককে ফজরের নামাজের সময় উমর ফারুকের পিছিয়ে দণ্ডায়মান ছিল, সে পিছন থেকে নামাজ শুরু করার পরে আক্রমণ করে উমর ফারুককে মসজিদে জখম করেন। এরপরে উমর ফারুক এই আঘাতেই তিনি শাহাদাত বরণ করেন। তাহলে এখন দেখেন, সে শহীদ হওয়ার প্রার্থনা করছেন আল্লাহর রাস্তায়, এটা হলো। আবার রসুলের শহরে মৃত্যুর কামনা করছেন, রসুলের মসজিদেই মদিনার মসজিদেই তার শাহাদাতটা হলো। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর দোয়াটা ঠিক ওভাবেই হয়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, এই আক্রমণ যদি কাফেরের শেষ আক্রমণ হয় তো আমি যেন এই আঘাতে আমি যেন শাহাদাত বরণ করি। আর যদি ওরা যদি আবার পুনরায় আক্রমণ করার মতো ওদের যদি এরকম সুযোগ থাকে বা সম্ভাবনা থাকে তা আমাকে বাঁচিয়ে রাখেন, আমি যেন আল্লাহ রসুলের রক্ষার্থে আমি তার বডিগার্ডের আমি দায়িত্ব পালন করতে পারি। আর ইহুদি বনু কুরাইজার বিচার না দেখে আমার যেন মৃত্যু হয় না। এই ইহুদি বনু কুরাইজার বিচার, তো ইহুদি বনু কুরাইজার আমি সংক্ষিপ্ত আকারে সাদ সম্পর্কটা বলি, তারপর অন্য সম্পর্কটা আবার অন্য সময় তার আবার নিজের দ্বিগুণ হয়ে যাবে। ইহুদি বনু কুরাইজাকে আল্লাহ রসুল এই খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরে প্রায় 1 মাস পার হয়ে যাওয়ার পরে ইহুদি বনু কুরাইজাকে আল্লাহ রসুল আক্রমণ করেন। আল্লাহ রসুল এরা কিভাবে পালিয়ে গেছে এগুলো সব ইনশাআল্লাহ আমাদের সামনে আছে, আমরা আলোচনা করব। তো এই আবু সুফিয়ান বাহিনী, তারপর উয়াইন ইবনে হাসান ফাজারির বাহিনীরা সব পালিয়ে গেছে পরাজিত হয়ে। তো এরপরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা পোশাক খুলবে না। তার কারণ ওরা 20,000 লোক, ওরা 1 মাস পর্যন্ত এখানে থেকেছে, তারপরে পরাজিত হয়ে ওরা ফিরে গেছে। এমন হতে পারে যে ওরা মক্কায় গিয়া আবার ওদের রেশন এবং ওদের অন্যান্য আসবাবপত্র রেডি করিয়া আবার ওরা আক্রমণ করতে পারে, কাজেই তোমরা পোশাক খুলবে না। এখন যুদ্ধ অবস্থায় মানুষ কত সময় থাকতে পারে বলেন? একটা লোহার পোশাক পরে একটা মানুষ তীর তলোয়ার বল্লম ঢাল এগুলি সব নিয়ে একটা মানুষের অবস্থান করাটা কত বড় মারাত্মক দেখেন। তো আল্লাহ বলছেন যে তোমরা কেউ পোশাক খুলবে না। এভাবে হতে হতে প্রায় 1 মাস পার হয়ে গেছে। তখন আল্লাহ রসুল মনে করলেন যে মক্কা থেকে মদিনা তো 12 দিনের রাস্তা, স্বাভাবিকভাবে 12 দিন লাগে। তো এখন 12 24 দিন, আরও 6 দিন, 1 মাস, এর মধ্যেও যখন ওরা পুনরায় মদিনা আক্রমণ করে নাই তো ওরা হয়তো আর আসবে না, কাজেই তোমরা এখন পোশাক খোলো। এই 1 মাস পরে আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে পোশাক খুলতে বললেন, তখন জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ফেরেশতারা পোশাক খোলে নাই, আপনি আপনার সাহাবীদেরকে পোশাক খুলতে কেন বলেছেন? তাদেরকে পোশাক পরতে বলেন এবং এই মুহূর্তে তারা ইহুদি বনু কুরাইজা আক্রমণ করবে এবং সেখানে গিয়ে তারা আসরের নামাজ পড়বে, সেখানে না গিয়ে আসরের নামাজ পড়বে না। সাহাবায়ে কেরাম মুহূর্তের মধ্যে আবার সাজো সাজো ভাবে সবাই সেজে গেলেন এবং ওইখান থেকে ইহুদি বনু কুরাইজার দক্ষিণ পূর্ব দিকে দুর্গটা ছিল মদিনা শহরে, এদিকে তারা রওনা করলো। পথিমধ্যে কেউ তো আসরের নামাজ পড়লো আর কেউ পড়লো না, মানে যাই যেতে এশার নামাজ হয়ে গেল। তখন মাগরিব পড়ে আসর পরে মাগরিব পরে এশার নামাজ পড়েছেন। তো আল্লাহ রসুল কাউকে তিরস্কার করেন নাই, যারা পথে নামাজ পড়ছে তাদেরকেও বলছেন ঠিক আছে, আর যারা ওখানে যায় নামাজ পড়ছেন তাদেরকেও বলেছেন ঠিক আছে, যেহেতু আল্লাহ রসুল বলছেন যে তোমরা আসরের নামাজ ওখানে না গিয়ে পড়বে না। এটা যারা মানছে রাসুলের কথা মানছে, আবার যারা অক্তবত করছে তা আল্লাহর হুকুম মানছে, কাজে আল্লাহর রাসুল এখানে কারো কোনো সমালোচনা
করেননি। এভাবে এই সাহাবীরা যখন সেদিকে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কিছু দেখতে পেয়েছ? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়ে কলবিকে দেখেছি আমরা। তখন আল্লাহ রাসূল বলেন যে দাহিয়ে কলবি না, হলো জিবরাইল। জিবরাইল আল্লাহর হুকুমে তোমাদের সাথে শরীক হয়েছে যুদ্ধে। তাই দাহিয়া কলবির মতো আকার ধরে জিবরাইল আসলাম অধিকাংশ সময় যুদ্ধের মাঠে আসতেন। এই জন্য আল্লাহ বলছে যে তোমরা দেখেছ কাউকে? ওরা বলছে দাহিয়া কলবি। আল্লাহ না, উনি জিবরিল আমিন। তার ঘোড়ার মাথায় ধুলোবালি মাখা ছিল। এই অবস্থায় জিবরিল আমিন এদেরকে লিড করে ইহুদি বনু কুরাইজা নিয়ে গেছিলেন। নিয়ে যাওয়ার পরে বনু কুরাইজা দুর্গকে ঘেরাও করা হলো। এই দুর্গ ঘেরাও করার পরে 25 দিন পর্যন্ত এই দুর্গ ঘেরাও করে রাখা হয়েছিল। তো এখন আমরা এই পর্যন্তই আমরা থামছি। ইনশাল্লাহ এরপরে আবার রাত্রে আপনারা আসেন, তো আপনাদের মনে থাকবে আর আমরাও মনে রাখার চেষ্টা করবো। এখান থেকে সামনে আমরা আলোচনা করব। অনেক কথা আছে, খুব বড় যুদ্ধ, এবং এটা হলো মানে কাফেরদের সর্বশেষ যুদ্ধ। এরপর আর কোনোদিন কাফেররা মুসলমানদের বিরুদ্ধে আর যুদ্ধ করেনি। আমরা ইতিপূর্বেই শুনেছি যে এই যুদ্ধটা কাফেরদের সর্বশেষ যুদ্ধ। এরপরে আর তারা কোনোদিন মদিনা আক্রমণ করতে সাহস করেনি। তো এই যুদ্ধে যে সমস্ত বিষয়গুলি সংঘটিত হয়েছিল তার কিছু অংশ আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত মহিলাদেরকে বনু হারেসের তাঁবুতে এক জায়গায় সংরক্ষিত করে রাখা হয়েছিল। সম্মানিত সুধী, ওই তাঁবুর মধ্যে সমস্ত নারীরা ছিল। আল্লাহ রসুলের ফুফু সাফিয়া, আব্দুল মুত্তালিবের কন্যা, তিনি ওই তাঁবুতে ছিলেন। তো তিনি দেখতে পাইলেন যে এক ইহুদি তাঁবুর আশপাশে ঘোরাফেরা করছে। তো দেখে তিনি ওই তাঁবুর মধ্যে কিছু দুর্বল পুরুষরাও ছিল যারা যুদ্ধে মাঠে যেতে সক্ষম না এরকম। তার মধ্যে একজন আমার হাসান ইবনে সাবিত, তিনি কবিও ছিলেন, সাহাবী, কিন্তু দুর্বল, মাঠে যান নাই। তো এই হাসান ইবনে সাবিতকে আল্লাহ রসুলের ফুফু সাফিয়া বললেন যে এই ইহুদি ঘোরাফেরা করছে, তুমি একে হত্যা করো, এ আমাদের ক্ষতি করবে, আমাদের খবর শত্রুদের কাছে পৌঁছায় দেবে। তো হাসান ইবনে সাবিত বলেন যে আমি সেই পুরুষ না যে আমি একজন মানুষকে হত্যা করতে পারি, তাহলে তো আমি যুদ্ধে যেতাম। এরপরে আল্লাহ রসুল ফুফু সাফিয়া তাঁবুর একটা খুঁটি নিয়ে বের হলেন। বের হইয়া সেই ইহুদিকে তাঁবুর খুঁটা দিয়ে পিটিয়ে মেরে ফেলাইলেন। মাইরে ফেলাইয়া এরপরে হাসান ইবনে সাবিতকে বলে যে ও তো পুরুষ, এখন ওর অস্ত্র শস্ত্র মালামাল আমি ওর গায়ে হাত দিয়ে খুলবো, এটা আমার কাছে আমার পক্ষে অসম্ভব, তুমি এটা করো। বলে না, আমি তাও পারবো না। তো এই ঘটনাটা আল্লাহ রসুল ফুফু এটা ঘটালেন। এরপরে 20 দিন পার হয়ে যাওয়ার পরে সবাই ক্লান্ত, মুসলমানরাও ক্লান্ত, ওরাও ক্লান্ত। তো নাইম বিন মাসুদ আশজাই, মানে আশজা হলো তার গোত্রের নাম, নাইম বিন মাসুদ আশজাই, এই একদিন গভীর রাত্রে আল্লাহ রসুল কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, এটা আমার লোকেরা জানে না, তো আমাকে আপনি কোনো কাজে লাগাইতে চাইলে আপনি আমাকে কাজে লাগাতে পারেন। তখন আল্লাহ রসুল বললেন, যুদ্ধ হচ্ছে একটা প্রবঞ্চনা, ধোঁকা, কাজে তুমি যদি এদের মধ্যে কোনো গণ্ডগোল লাগাই দিতে পারো এবং তাদের মনোবল নষ্ট করে দিতে পারো, তো সেটা তুমি করো। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন এতে আমার ইমানের কোনো ক্ষতি না হয়, তা আমি এটা চেষ্টা করব। এই বলে নাইম বিন মাসুদ আশজাই ইহুদি বনু কুরাইজার তাঁবুর মধ্যে ঢুকলেন। ঢুকে তাদেরকে পরিচয় দিলেন যে আমাকে চেনো, আমি অমুক গোত্রের নেতা নাইম বিন মাসুদ আশজাই, এবং তোমাদের আমি বন্ধু। কারণ হ্যাঁ, আপনাকে চিনি। তখন বললেন যে আমি কিছু কথা তোমাদেরকে বলবো, যে এই কথাগুলো তোমরা কাউকে বলবে না, তোমরা শুধু নিজেরা এগুলো বুঝবে যে আমি কি বলছি। তো নাইম বিন মাসুদ আশজাই বললেন কাব বিন আসাদকে যে তোমরা এই শহরের ভিতরে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে। কোরাইশ, গোতবান, আশজা, ফাজারা, তেহামা, এই সব লোকগুলি খন্দকের বাইরে, মদিনা শহরের বাইরে, এদের ছেলে মেয়ে, ধন সম্পদ, আত্মীয় স্বজন সব তাদের বাড়িতে আছে।
এরা যুদ্ধে হারবে, ওখান থেকে চলে যাবে নিজেদের বাড়িঘর, মাল আসবাব, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র পরিজনের সাথে মিলিত হবে। কিন্তু তোমরা কি হবে? তোমরা যদি এখানে, ওরা যদি পরাজয় চলে যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের মধ্যে তোমরা, তো তোমাদের অবস্থাটা কী হবে বলো? তোর মারাত্মক ব্যাপার। তাহলে কেমন হবে বলেন? কি করব বলেন? যে আমার পরামর্শ হলো যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে একটা কাজ করো, যে তোমরা আবু সুফিয়ানকে বলো, সে তো প্রধান সেনাপতি, যে এই যুদ্ধে যদি আপনারা হেরে যান বা আপনারা মদিনা বিজয় করার আগে যদি চলে যান, তাহলে আমাদের ব্যাপারে আপনারা কি করবেন? এই জন্য আপনাদের 40টা লোক আমাদের তাঁবুতে, আমাদের এই দুর্গে তারা বন্দী থাকবে, যাতে যুদ্ধ শেষে আপনারা আমাদের ফয়সালা না করে মক্কায় চলে যেতে না পারেন। এই জন্য আপনাদের 40টা লোক আমাদের এখানে বন্দী রাখবেন, তাহলে আপনাদের সহযোগিতা যা লাগে আমরা করব। তুমি বলছেন ঠিকই বলছেন, খুব ভালো কথা। তাহলে বলবেন আবু সুফিয়ানকে বলে তুমি তাদের 40টা লোক এখানে তোমার দুর্গে তোমরা আটকেই রাখো, তাহলে ওরা ফয়সালা না করে যেতে পারবে না। এই কথা বলে উনি বের হয়ে আসলেন, আইসি আবু সুফিয়ানের কাছে গেলেন, যাই বলে যে ভাই আমাকে চেনেন আপনি? বলে হ্যাঁ, তুমি নাইম বিন মাসুদ আরজাই নেতা মানুষ, তোমার চিনব না? বলে আমি আপনাদের বন্ধুতা জানেন? বলে হ্যাঁ তাও জানি। কিন্তু আমার একটা খবর আছে আমার কাছে। খবরটা হলো যে ইহুদি বনু কুরাইজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি চুক্তি ভঙ্গ করে খুবই লজ্জিত হয়েছে, আর লজ্জিত হওয়ার পরে এখন মুহাম্মদ সাল্লামকে বলেছে যে আমরা সন্ধিটা পুনরায় আপনার সাথে বহাল রাখতে চাই। তো মুহাম্মদ সাল্লাম কোনোভাবে রাজি হয় না। শেষ পর্যন্ত ওরা বলছে যে আমি ওই কুরাইশদের ওই সম্মিলিত বাহিনীর 40টা লোক আপনার হাতে তুলে দেব, এবং আপনি ইচ্ছা করলে তাদেরকে বন্দি করতে পারবেন, হত্যা করতে পারবেন, সব কিছু করতে পারবেন। এইভাবে 40টা লোক আপনার হাতে আমরা তুলে দেব। এই কথা মুহাম্মদ সাল্লামকে বলছে, তাতে মুহাম্মদ সাল্লাম রাজি হয়েছে। তাহলে এখন ওরা কিন্তু তোমাদের কাছে লোক নিতে আসতে পারে, যদি আসে তাহলে বুঝবা যে এই লোক কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে চলে যাবে। এই কথা বলে তো আবু সুফিয়ান ঘাবড়াই গেল, মারাত্মক খবর। এরপরে আবু সুফিয়ানের পরপরই সে গোতফানের কাছে গেল, যার নেতা হলো হারেস ইবনে আমর। সেখানে যে একই কথা বলল যে আমি এরকম খবর পেয়েছি যে তোমাদের লোকজন ইহুদি বনু কুরাইজা নিয়ে সেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিয়ে দেবে, তোমাদের এই লোক আর তোমরা ফিরে পাবে না। এই শর্তে সে ইহুদি বনু কুরাইজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধি পুনর্বহাল করার জন্য তার সাথে কথাবার্তা চূড়ান্ত করেছে। এখন এরা খুব চিন্তিত হয়ে পড়লো যে আসলে কি তাই। তখন এটা পরীক্ষা করার জন্য ইকরামা ইবনে আবু জাহেল, যে মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করছে, সাহাবী হয়েছে, আবু জাহেলের ছেলে ইকরামা, এর নেতৃত্বে একটা দল পাঠাইলো ইহুদি বনু কুরাইজার দুর্গে। পাঠাইয়া তাদেরকে বলল যে আপনারা তো এই দুর্গের মধ্যে আছেন, কত আরামে নিজেদের ঘরে খাওয়া পড়া করছেন, আরামে ঘুমাচ্ছেন, আর আমরা দেখেন এই দিবারাত্রি আমাদের মাঠে পার হচ্ছে, এর মধ্যে দেখেন এই শীত বৃষ্টি ঝড়, আমাদের খাদ্য ফুরিয়ে গেছে, পশুর খাবার নাই, আমাদের খাবার নাই, আমরা ভয়ঙ্কর কষ্টে আছি, কাজে আপনারা আমাদের সাথে বের হন, একবারে আমরা চূড়ান্ত আক্রমণ করব। এই কথা যখন বলল ইকরামা ইবনে আবু জাহেল, তখন কাব বিন আসাদ বনু কুরাইজার নেতা বলে যে আমরা এভাবে করব না, আমরা আপনাদের সাথে যুদ্ধ করব এই শর্তে যদি আপনাদের 40টা লোক আমাদের কাছে আপনারা মুক্তিপণ হিসেবে, বন্দী হিসেবে রাখেন, যে এই যুদ্ধে আপনারা পরাজয় বরণ করলে আমাদের ফয়সালা না করে আপনারা যাবেন না, এই শর্তে আমাদের কাছে আপনাদের 40টা লোক বন্দী রাখলে আমরা আপনার সাথে থাকবো, তারা আপনাদের সাথে আমরা থাকবো না। তখন তো অবাক কাণ্ড। তাহলে এখন ওরা বলতে লাগলো, তাহলে নাইম বিন মাসুদ যা বলছে আসল তো ব্যাপার ঠিক, ওরা তো আমাদের এই লোকগুলো নিতে পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিয়ে দিবে, আমাদের এই লোকগুলো নষ্ট হবে। এদের মধ্যে একটা নিজের মধ্যে আত্মকলহ সৃষ্টি হয়ে গেল, আপোষে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, এর নাম যুদ্ধ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে তিনি বিশ্বের শ্রেষ্ঠ সেনাপতি। আর সাহাবায়ে কেরামরা হুজুরের কাছে অনুমতি নিচ্ছেন যে এই ধরনের কাজ করলে আমরা মোনাফেক হয়ে যাব নাকি, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে নাকি, এই জন্য আল্লাহ রসুলের কাছে অনুমতি নিয়েছেন যে আমরা এটা যদি করি, আমাদের ঈমানের যদি ক্ষতি না হয় তাহলেই করতে পারবো। হুজুর বলছেন হ্যাঁ করো, যুদ্ধের ক্ষেত্রে এগুলো করা যায়। এভাবে এদের মধ্যে গন্ডগোল লাগাই দেওয়া হলো। এখন এরা উভয় দল একে অপরকে অবিশ্বাস করতে লাগলো যে কী ব্যাপার, কোথায় কি হচ্ছে। এদিকে আল্লাহর পক্ষ থেকে ভীষণ ঝড় বৃষ্টি, ঠান্ডা বাতাস,
আবার দূর দূরান্তে ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে নারায় তাকবীর দিচ্ছে, ওরা ভয়তে থরথর করে কাঁপছে যে কোন দিক থেকে মুসলমানরা আসে, কোন দিক থেকে আসে। এভাবে ফেরেশতাদের দ্বারা তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এইভাবে একটা কঠিন অবস্থার মধ্যে ওরা রয়েছে। এই অবস্থার মধ্যে এখন ওরা সিদ্ধান্ত করছে যে আমরা আর যুদ্ধ করব না, আমাদেরকে এখন মক্কায় ফিরে যেতে হবে, যুদ্ধ করার মতো আর কোনো ক্ষমতা আমাদের নাই, এরকম একটা সিদ্ধান্ত ওদের আছে। কিন্তু এই বিষয়টা ওদের থেকে কি করে জানা যাবে? আল্লাহ রসুল রাতের বেলায় সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমাদের মধ্যে হতে একজন মানুষ বের হও যে আজ রাত্রে আবু সুফিয়ানের তাঁবুতে যাবে। আবু সুফিয়ানের তাঁবুতে গিয়া আজ রাত্রে আবু সুফিয়ান কি সিদ্ধান্ত গ্রহণ করে এই সিদ্ধান্তটা শুনে আসবে এবং আমাকে জানাবে, এছাড়া অন্য কোনো কাজ তার নাই। কে করবে? একজন ওঠো। কেউ দাঁড়ায় না, মানে সবাই এত ক্লান্ত যে এইখান থেকে রাতের বেলায় শীতের রাতে অন্তত 6 কিলোমিটার দূরে আবু সুফিয়ানের তাঁবু এই খন্দক থেকে কেমন করে রাতে সেখানে যাব, খবর নেব, আসবো, ভয়ঙ্কর। কেউ দাঁড়াচ্ছে না। তখন আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন তোমরা একজন দাঁড়াও, আমি তার জান্নাতে জামিন হব। একথা বলার পরে কেউ দাঁড়ায় না। তখন আল্লাহ রাসূল 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূল এবার উঠে বললেন হুযায়ফা ইয়ামানি দাঁড়াও। তখন আর কোনো উপায় নেই, আল্লাহ রাসূল নাম ধরে তাকে ডাক দিয়েছেন। হুযায়ফা ইয়ামানি দাঁড়ায় গেল। তুমি আসো আমার কাছে। আসলেন। তো তুমি এখান থেকে সোজা খন্দক পাড়ি দিয়ে আবু সুফিয়ানের তাঁবুতে যাবে। আবু সুফিয়ান আজ রাতে কী সিদ্ধান্ত গ্রহণ করে সেইটা আমাকে শোনাবে। এই কাজ ছাড়া অন্য কোনো কাজ তোমার না, আর কিছু করবে না, এটাই তুমি করবে। তো হুযায়ফা ইয়ামানি বলেন আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি তাকে সামনের থেকে হেফাজত করুন, পিছন থেকে হেফাজত করুন, ডান দিক থেকে হেফাজত করুন, বাম দিক থেকে হেফাজত করুন, উপর নিচ থেকে হেফাজত করুন। এইভাবে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করলেন। এবং দোয়া করার পরে আমি যখন তীর ধনুক বললাম যা কিছু নিয়ে সুসজ্জিত হতো, এভাবে আমি প্রস্তুত হইয়া খন্দক যখনই পাড়ি দিলাম, এখন মনে হচ্ছে একটা গরম আবহাওয়া আমাকে ঘিরে ফেলেছে। আমি একটা এয়ার কন্ডিশনের মধ্যে, কোনো শীত ঠান্ডা কিচ্ছু আমি অনুভব করছি না। এইভাবে একটা এয়ার কন্ডিশনের মধ্যে আমি ধীরে ধীরে, মানে 20,000 লোকের সমাগম, এর মধ্যে আবু সুফিয়ান সেনাপতি, কোনখানে তার তাঁবু, এগুলো রাতের অন্ধকারে খুঁজে খুঁজে বের করা কত বড় মুশকিল ব্যাপার। তো উনি অনেক রাত্র বসে খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আবু সুফিয়ানের তাঁবু উনি শনাক্ত করতে পেরেছেন। তো দেখেন যে তাঁবুতে আবু সুফিয়ান খানা খাচ্ছে। তখন ওই তাঁবুর কাছে উনি দাঁড়ালেন। দাঁড়া দেখেন যে আবু সুফিয়ানকে তিনি এখন হত্যা করতে পারছেন। একটা তীর মারলেই আবু সুফিয়ান ওখানে পড়ে যাবে, ধরাশায়ী হবে। তো হুযায়ফা ইয়ামানি বলেন যে আমি একটা তীর ধনুকে লাগালাম যে আমি আবু সুফিয়ানকে মারি। কিন্তু তখনই মনে পড়লো যে আল্লাহ রাসূল আমাকে বলেছে যে তুমি খবর নিয়ে আসবে, আর কিছু করবে না, তাহলে আমি কেমন করে ওকে হত্যা করব। আবার তীরটা খুলে আবার তুনের মধ্যে ঢুকে রাখলাম। রাখার পরে আবু সুফিয়ান খানা শেষ করলো। খানা শেষ করার পরে আবু সুফিয়ান বলল সৈন্যবাহিনীকে যে তোমাদের সাথে আমার একটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ আছে, আমি তোমাদের সাথে এই পরামর্শটা এখন করব, কিন্তু তার আগে তোমরা দেখে নাও যে তোমাদের মধ্যে শত্রু বাহিনীর কোনো লোকজন আছে নাকি, এটা তোমরা পরস্পরের সাথে পরীক্ষা করে দেখো। তো হুযায়ফা ইয়ামানি বলেন যে তখন আমি খুব ভীত হয়ে পড়লাম যে এবার আমি কি ধরা পড়ব। তো হুযায়ফা ইয়ামানি বলেন যে আমি ওদের বাহিনীর মধ্যেই বসা, আমার সামনে যে লোক বসা তার পিছিয়ে একটা থাপ্পড় মেরে বললাম এই তুমি কে? সুবহানাল্লাহ, তুমি আমাকে চেনো না, আমি অমুকের ছেলে অমুক। কথা বুঝতে পারেন? আল্লাহ রসুলের সাহাবীদের ও বলে সুবহানাল্লাহ, তুমি আমাকে চেনো না, আমি অমুকের ছেলে অমুক। হ্যাঁ, তাহলে তোমরা দেখো ডানে বামে তোমাদের কোনো লোকজন আছে নাকি, বাইরের লোক দেখো। এখন সবাই ডানে বামে দেখে, কিন্তু উনি যে কে তা ওনাকে কেউ দেখে না। এইভাবে শেষ পর্যন্ত ওরা আবু সুফিয়ানকে বললো যে না, কোনো ভয় নাই, হ্যাঁ আপনি বলেন। তখন আবু সুফিয়ান বললো যে প্রায় মাস পার হয়ে যাচ্ছে, আমাদের নিজেদের খাদ্য রসদ ফুরিয়ে গেছে, আমাদের ডেকগুলি বন্ধ হয়ে ঠান্ডা হয়ে গেছে, ডেকে আগুন জ্বলছে না, ঘোড়ার খাবার নাই, তারপরে আমাদের তাঁবু ছিঁড়ে গেছে, শীত আসছে, আমরা তো কোনোভাবে আর টিকতে পারছি না। কাজেই আমি মনে করি যে আমরা কালকে এখান থেকে চলে যাব, পরে আবার আমরা মদিনা আক্রমণ করব। নেতাদের তো এরকম কথা থাকেই। সবাই একেবারে খুশি যে আমরা এটাই চাই, এখন আর আমরা যুদ্ধ করতে আর পারবো না, আগামীকালকে আমরা চলে যাব, এটাই সিদ্ধান্ত। এই বলে বললো যে এখন ব্রেকআপ, আপনাদের ছুটি, যান আপনারা যার যার বিশ্রামে। তো হুযায়ফা ইয়ামানি বলেন এরপর আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আবার যখন আল্লাহ রসুলের দিকে রওনা করলাম,
তখন আবার মনে হচ্ছে যে একটা এয়ার কন্ডিশন আমাকে ঘিরে ফেলেছে, এর মধ্যে আমি অগ্রসর হচ্ছি। এইভাবে আমি চলতে চলতে গভীর রাত্রে আল্লাহ রসুলের কাছে যখন আমি এসে পৌঁছলাম, তখন দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল নামাজ পড়ছেন। নেতৃত্ব কিভাবে করতে হয়, নেতৃত্বের নিয়ম আল্লাহ রসুলের কাছ থেকে শিখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমরা তো একটু আগেই এই একটা কথা সত্য আমরা পড়েছি না? তো এখন দেখেন যে নেতৃত্ব কেমন, যে তিনি একজন সাহাবীকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন, এদিকে তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করছেন যে আমার এই লোকটা যেন কোনো ক্রমে নষ্ট না হয়। এভাবে হুযায়ফা ইয়ামানী বলেন যে আল্লাহ রসুলের কাছে এসে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে আছেন। তখন আমি অপেক্ষা করলাম। আল্লাহ রসুল নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আমার দিকে তাকালেন, জিজ্ঞাসা করলেন হুযায়ফা কী খবর? তো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ওরা কালকে সকালে চলে যাবে এই সিদ্ধান্ত নিয়েছে। হুযায়ফা ইয়ামানী বলেন এই খবর শুনে আল্লাহ রসুল এমনভাবে হাসলেন যে তার মানে দাঁতের থেকে আমি নূরের আলো আমি দেখতে পাচ্ছিলাম, এমনভাবে আল্লাহ রসুল হাসলেন এই আনন্দের খবর শুনে। এরপরে আল্লাহ রসুল হুযায়ফা ইয়ামানীকে বলেন, হুযায়ফা এত রাতে তুমি কোথায় যাবে, তুমি আমার কাছে শুয়ে থাকো। তো এভাবে হুযায়ফা ইয়ামানী বলেন যে আল্লাহ রসুলের কম্বলে আমি রসুলের পায়ের কাছে শুয়ে পড়লাম। এমনভাবে আল্লাহ রসুলের পায়ের কাছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, একই কম্বলের মধ্যে, যে আল্লাহ রসুলের পায়ের তলা আমার বক্ষে স্পর্শ করতেছিল। তো হুযায়ফা ইয়ামানী বলেন যে আমি খুবই আনন্দের সহিত আমার রাত কাটলো, যে আল্লাহ রসুলের কদমে আমার বুকে স্পর্শ করছে, আমি রাসূলের কম্বলের মধ্যে ঘুমিয়েছি। এইভাবে আমি খুব আরামে ঘুমিয়ে গেলাম ফজর পর্যন্ত। ফজরের সময় আল্লাহ রসুল আমাকে ডাক দিলেন, কুম ইয়া নামানু, হে ঘুমান্ত ওঠো। তখন আমি জাগ্রত হলাম। তো এভাবেই পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে সত্যি আবু সুফিয়ান এমনভাবেই সকালে রওনা করছে যে তার উটটা যে বাঁধা, সেই উটটার রশি খোলা হয় না, তার আগে উঠিয়া পিটাইতেছে, ও উটকে চালাচ্ছে, চল মক্কার দিকে। কিন্তু উট এখনও খোলা হয় নাই, তার রশি খুঁটার সাথে বাঁধা। এরকম অস্থির হয়ে তারা সবাই মক্কার দিকে পালাচ্ছিল। এভাবে তারা মক্কার দিকে চলে গেল। তো আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে বলছেন যে তোমরা যুদ্ধ অবস্থা ত্যাগ করবে না, যেহেতু সম্ভাবনা রয়েছে যে ওরা যদি মক্কা যায়, আবার যদি ওদের খাদ্য খাদক রসদ এগুলো যদি সরবরাহ করে আবার যদি পুনরায় আক্রমণ করে, তো এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রায় 1 মাস পর্যন্ত আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে যুদ্ধ অবস্থায় থাকতে বললেন। এরপরে আল্লাহ রসুল যখন দেখলেন যে 1 মাস পার হয়ে গেছে, ওরা হয়তো আর আসবে না, স্বাভাবিক অবস্থায় ফিরতে বললেন। তো ইতিমধ্যেই জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ফেরেশতারা পোশাক খোলে নাই, আপনি আপনার সাহাবীদেরকে পোশাক খুলতে কেন বলেছেন? আল্লাহ তাআলা এক্ষুনি বলেছেন যে এরা ইহুদি বনু কুরাইজা যাবে এবং সেখানে গিয়ে তারা আসরের নামাজ পড়বে। তখন সাহাবীরা কেউ পোশাক খুলছেন, কেউ খোলেন নাই। এভাবেই আল্লাহ রসুল তিনি মাথা ধৌত করতেছিলেন, মাথাটা অর্ধেক ধোয়া হয়েছে আর হয় নাই। এভাবেই সবাই প্রস্তুত হয়ে গেলেন। ইহুদি বনু কুরাইজা, সেখানে গিয়ে সেই ইহুদি বনু কুরাইজাকে অবরোধ করা হলো। তাদের সংখ্যা 700 থেকে 900 ছিল, ইহুদি বনু কুরাইজার জনসংখ্যা। এখানে তাদেরকে অবরোধ করা হলো। তারা দুর্গের মধ্যে আছে। এখন দুর্গ তো কঠিন ব্যাপার, সেখানে তো বাইরের লোক ঢোকা সম্ভব না, ইহুদিদের দুর্গ। এখন ওরা ভিতরে বসে ওরা ওই পাথর মারে বা কিছু করে, কিন্তু মুসলমানরা দুর্গের ভিতরে ঢোকার কোনো সুযোগ পাচ্ছে না। এইভাবে 25 দিন পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ রাখা হয়েছিল। এর মধ্যে মুসলমানদের তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই, একজন মুসলমান শহীদ হয়েছিলেন এই অবরোধে। সেই মুসলমান, ওনার নাম হচ্ছে খাল্লাদ ইবনে সুয়াদ। এই খাল্লাদ ইবনে সুয়াদ, ওনার পিতার নাম হচ্ছে সুয়াদ ইবনে গাজিয়া। আপনাদের স্মরণে থাকতে পারে যে বদরের যুদ্ধের দিন যখন আল্লাহ রাসূল কাতার সোজা করতেছিলেন, তখন একজন সাহাবী একটু সামনে আগাই দাঁড়াইছিল, আর আল্লাহ রাসূল তীর দ্বারা পেটে এরকম ইশারা করে বলছে, হটো, তুমি পিছনে হটো। তখন ওই সাহাবী সুয়াদ ইবনে গাজিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে আমি আঘাত পেয়েছি, আমি এর প্রতিশোধ নেব। তখন আল্লাহ রাসূল তার জন্য পেটের পোশাক উন্মুক্ত করে দিয়েছিলেন, এবং ওই সুয়াদ ইবনে গাজিয়া তখন আল্লাহ রাসূলের পেটে চুম্বন শুরু করে দিয়েছিলেন। আর বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতেই পারছেন যে আমরা কিভাবে শত্রুর মোকাবিলা করছি, হয়তো আমরা
এখানেই আমাদের শেষ জীবনের শেষ হবে, আমরা বিদায় হয়ে যাব, এই জন্য আমি কৌশল করে আপনার শরীরে আমি চুম্বন করলাম। এই সুয়াদ ইবনে গাজিয়া ছেলে খাল্লাদ ইবনে সুয়াদ, এই সাহাবী ওখানে শাহাদাত বরণ করেছিলেন। ইহুদিদের একটা মেয়ে, ইহুদি কন্যা, তার নাম হলো বানানা। তো এই ইহুদি মহিলা একটা জাতার পাট নিক্ষেপ করেছিল। জাতা বুঝেন তো, এই যে আটা আটা ভাঙা জাতা পাথরের, এই জাতার পাট নিক্ষেপ করেছিলেন। সেই জাতার পাট নিক্ষেপের ফলে খাল্লাদ ইবনে সুয়াদ নামক সাহাবী তিনি শাহাদাত বরণ করেছিলেন। অন্য আর কোনো হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেটে এমন মানে হুঙ্কার মারলেন যে যে কোনো মূল্যে আমি তোমাদের গেট ভেঙে ঢুকবো, তোমরা আত্মসমর্পণ করবে কিনা বলো। তো আল্লাহর পক্ষ থেকেও তাদের মধ্যে ভয়ভীতি আসলো। শেষ পর্যন্ত তারা 25 দিন পরে আত্মসমর্পণ করার কথা তারা বললো যে আমরা আত্মসমর্পণ করব। এই আত্মসমর্পণ করার খবর যখন হলো, তখনই মদিনার আনসারদের মধ্যে আওস গোত্র, যারা আওস এবং খাজরাজ দুইটা গোত্র, তো বড় গোত্র, সেই আওস গোত্রের লোকেরা বললো, ইয়া রাসূলুল্লাহ, ওরা আত্মসমর্পণ করতে রাজি হয়েছে, ওদের বিচার আমাদের দায়িত্বে দেন। মানে ওদের সাথে জাহিলিয়াতে বন্ধুত্ব ছিল। তো এর আগে ইহুদি বনু কাইনুকার সাথে আনসারদের যে অন্য একটা গ্রুপ আছে খাজরাজ গোত্র, এই খাজরাজ গোত্রের দায়িত্বে দেওয়া হয়েছিল ইহুদি বনু কাইনুকার ফয়সালার ব্যাপারটা। এই জন্য ওরা বলছে যে এদের ফয়সালার দায়িত্ব আমাদেরকে দিতে হবে, যেহেতু আমাদের সাথে এদের একটা সম্পর্ক ছিল। তখন আল্লাহ রাসূল বলছেন যে আচ্ছা তাহলে বলো, তোমাদের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তার উপরে যদি দায়িত্বটা দেই তোমরা রাজি আছো, তোমাদের সর্দার? ওরা বলে হ্যাঁ আমরা রাজি আছি। মনে করছে আমাদের নেতাকে আমরা বুঝিয়ে বলবো যেন বিষয়টা হালকা হয়, এভাবে কিছু একটা তাদের মনোভাব ছিল। তো এই কথা ওরা রাজি হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছে তাহলে তোমাদের নেতাকে এখানে নিয়ে আসো। কুমু ইলা সাইয়্যিদিকুম, যে এই হাদিস আপনারা হয়তো জানেন যে আল্লাহ রাসূল বলছে তোমাদের নেতার কাছে তোমরা যাও, কুমু ইলা সাইয়্যিদিকুম। ইতিপূর্বে আপনারা শুনেছেন যে এই নেতা সাদ ইবনে মুআজ, তার হাত লোহার বর্ম মুক্ত ছিল, খাটো লোহার বর্ম পরিহিত ছিলেন তিনি, এই জন্য তার হাতে তীরের আঘাত লেগেছে। এবং মদিনার মসজিদের কাছে রাফিদা নামক এক মহিলা চিকিৎসা করছিলেন, তার তাঁবুতে উনি ছিলেন। তো ওখানে তার জন্য একটা খচ্চর পাঠানো হলো তাকে নিয়ে আসার জন্য। তাকে সেই গাধার উপরে তোলা হলো এবং তাকে ধীরে ধীরে নিয়ে আসা হলো এবং তাকে আগায় আনার জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা তোমাদের নেতার দিকে অগ্রসর হও, তার দিকে আগাও, যেহেতু সে তো জখম, খুব ভারী মানুষ। তো ওনাকে এভাবে সেখানে হাজির করা হলো। তো এর মধ্যে আবার আর এক ঘটনা ঘটল। ইহুদিরা যখন রাজি হলো যে আমরা আত্মসমর্পণ করব, তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবা নামক সাহাবী, তার বাড়ি আমাদের দুর্গের মধ্যে, তিনি সাহাবী, কাজে আমরা তার সাথে একটু কথা বলবো। তখন আল্লাহ রাসূল রাজি হলেন যে আবু লুবাবা, তোমার সাথে ওরা আলাপ করবে, তুমি তাদের ওখানে যাও। তো আবু লুবাবা সাহাবী, উনি ওখানে গেলেন। যাওয়ার পর সবাই কান্নাকাটি করে জড়াই ধরলো যে আমরা তো সারেন্ডার করব এবং সাদ ইবনে মুআজ আমাদের ফয়সালা করবে, এই ফয়সালা যদি আমরা মানি তো আমাদের পরিণতিটা কি হবে। তখন উনি এভাবে করলেন, এই যে এই ফয়সালা হবে যে তোমাদের হত্যা করা হবে, এছাড়া তোমাদের কোনো ফয়সালা নাই। তো আবু লুবাবা বলেন যে এই কাজ করার সাথে সাথে আমার কলিজা কেঁপে উঠলো যে আমি আমানতের খেয়ানত করেছি। এই ফয়সালা করার দায়িত্ব আল্লাহ রাসূল একজনকে দিয়েছেন, সে করবে ফয়সালা, কিন্তু আমি এটার ঘোষণা দেওয়ার তো মালিক না। এই অপরাধ তিনি বুঝে ওখান থেকে উনি মদিনার মসজিদে চলে গেলেন। আল্লাহ রাসূলের কাছে আসলেন না, মদিনার মসজিদে গিয়া পাও দুইটা মদিনার খুঁটির সাথে বাঁধে উল্টোভাবে ঝুলে পড়লেন যে আমার তওবা কবুল না হওয়া পর্যন্ত আমি এখানে অবস্থায় মরে যাব। আল্লাহ রাসূল আবু লুবাবার খোঁজ নিচ্ছেন, আবু লুবাবাকে পাওয়া যাচ্ছে না। তখন লোকেরা বললো যে আবু লুবাবা এইভাবে ভুল করে সে মদিনার মসজিদে খুঁটির সাথে পা বেঁধে ঝুলে আছে। তো আল্লাহ রাসূল বলে ও গেছে আল্লাহর কাছে, ওর ফয়সালা আল্লাহ করবে। আমার কাছে আসলে আমি হয়তো আল্লাহর কাছে ওর জন্য বলতাম, কিন্তু আল্লাহর কাছে সরাসরি গেছে, ওখানে যা হয় তাই হবে। 1 সপ্তাহ পর্যন্ত সে ঝুলন্ত অবস্থায় ছিল। নামাজের সময় তার স্ত্রী তাকে খুলে দিত, আবার নামাজের পরেও ভাবে পা বেঁধে সে ওইখানে ঝুলন্ত অবস্থায় পড়ে থাকত। 1 সপ্তাহ পরে কোনো এক শেষ রাত্রে তার তওবা কবুলের খবর আল্লাহর পক্ষ থেকে আসে
সেই রাত্রে আল্লাহ রসুল উম্মে সালমার গৃহে আল্লাহ রসুল রাত কাটাচ্ছিলেন। তো আল্লাহ রসুল মৃদু হেসে বললেন যে সুসংবাদ গ্রহণ করো, যে কি, যে আবু লুবাবার তওবা কবুল হয়েছে। তখন উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, তা আমি কি খবর জানাই দেব? তো আল্লাহ রসুল বলেন, ইচ্ছা করে তুমি জানাতে পারো। তখন উম্মে সালমা মানে কাছে যারা ছিল তাদেরকে জানাই দিলেন যে আবু লুবাবার তওবা কবুল হয়েছে। তখন সাহাবীরা তার কাছে গেল, কিন্তু আবু লুবাবা বলে যে আল্লাহ রসুল নিজ হাতে আমাকে না খোলা পর্যন্ত আমি এই বন্ধন মুক্ত হব না। এরপরে ফজরের নামাজ পড়তে যখন আল্লাহ রসুল আসেন, ফজরের নামাজের পরে আল্লাহ রসুল আবু লুবাবাকে মুক্ত করেছেন। এটা কিন্তু অনেক আগে, যারা এখন নাই, মদিনা একটা খুঁটিতে লেখা ছিল ওস্তওয়ানায়ে তওবা ওস্তওয়ানায়ে আবু লুবাবা। এই লেখাটা এখন নাই। মদিনার যে খুঁটিতে আবু লুবাবা পা বেঁধে ঝুলে পড়েছিল, এটা ওখানে লেখা ছিল। তো সম্মানিত সুধী, এভাবে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ওখানে হাজির হলেন। হাজির হওয়ার পরে এখন তিনি এইটার ফয়সালা করবেন। এখন তিনি সবাইকে লক্ষ্য করে বলছেন যে আমার ফয়সালা কি মুসলমানরা সবাই মেনে নেবেন? তা আল্লাহ রসুলের পক্ষ থেকে সাহাবীরা বলেন, হ্যাঁ, আমরা মেনে নেব। এরপরে ইহুদিদের দিকে ইশারা করলেন যে আমার ফয়সালা কি ইহুদিরাও মেনে নেবেন? হ্যাঁ, তারাও মানবে। এরপরে তিনি অতি লজ্জায় বললেন যে আমি যা রায় দেবো এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেবেন? তিনি তো আছেন। তখন আল্লাহ রসুল মিসকে এসে বলে যে আমিও আপনার ফয়সালা মেনে নেব। এভাবে তাকে এই ক্ষমতা দান করা হলো। এরপরে তিনি ঘোষণা করলেন যে আমার রায় হচ্ছে এই, যে ইহুদি বনী কুরাইজা এদেরকে বন্দী করা হোক, বন্দী করে এদের সক্ষম সকল পুরুষদেরকে হত্যা করা হোক, এবং এদের নারী শিশুদেরকে দাসদাসীতে পরিণত করা হোক, এবং তাদের সমস্ত সম্পদ মালে গনিমত হিসেবে মুসলমানদের মধ্যে বন্টন করে দেওয়া হোক। এই রায় শোনার পরে আল্লাহ বললেন যে সাদ ইবনে মুআয ওই ঘোষণাই দিয়েছেন যে ঘোষণা আল্লাহর সপ্ত আকাশে লৌহে মাহফুজে লেখা ছিল। সাদ ইবনে মুআয সেই ঘোষণাই দিয়েছেন, কিন্তু তার গোত্রের লোকেরা একটু মনক্ষুণ্ণ হয়েছে যে সাদ ইবনে মুআয কোনো রকম কোনো রেয়াত করলেন না। তো এ ব্যাপারেও সাদ ইবনে মুআয বলেছেন যে আমি আজকে রায় দেব, এ ব্যাপারে আমাকে কে ভালো বললো কে মন্দ বললো এটা আমি পরোয়া করব না, আমি আল্লাহর বিধান অনুযায়ী আমি রায় দেব। এইভাবে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা রায় দিলেন। রায়টা দেওয়া শেষ হয়ে গেল। এরপরেই প্রবল বেগে তার জখম থেকে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল, এবং এমনভাবে রক্ত প্রবাহিত হলো যে মুহূর্তের মধ্যেই তিনি মৃত্যুর করে ঢলে পড়লেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে সাদ ইবনে মুআযের মৃত্যুতে উমর ফারুক কাঁদছিলেন, আবু বকর কাঁদছিলেন, তাদের কান্নার আওয়াজ আমি গৃহে বসে শুনতে পাচ্ছিলাম। আল্লাহ রসুল বলেছিলেন সাদ ইবনে মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তিনি শাহাদাত বরণ করলেন। এখন তার দোয়া এইটা দেখেন, তিনি বলছিলেন যে এই যুদ্ধ যদি কাফেরের শেষ যুদ্ধ হয় তা আমি যেন এই আঘাতে আমি যেন শাহাদাত বরণ করি। তো ওদেরও শেষ যুদ্ধ, আর তিনি শাহাদাত বরণ করলেন। আর যদি ওরা আরও যুদ্ধ করে তা আমি যেন বেঁচে থাকি, তার যুদ্ধ করবে না, তিনি বেঁচে থাকেন নাই। আর তিনি বলছেন যে ইহুদি বনু কুরাইজা যে বিশ্বাসঘাতকতা করলো, তাদের বিচার না দেখে আমার মৃত্যু যেন হয় না, এবং তাদের বিচারটা উনি নিজ হাতেই করলেন। এই জন্য সাদ ইবনে মুআয যে দোয়া আল্লাহর কাছে করেছিলেন, তিনটা দোয়াই তার আল্লাহ কবুল করেছেন। এইভাবে সাহাবায়ে খুবই তার জন্য আফসোস করেছেন, দুঃখ করেছেন। তিনি শাহাদাত বরণ করলেন। এরপরে আল্লাহ রসুল উনি যে আদেশ দিয়ে সেই আদেশ অনুযায়ী আল্লাহ রসুল বলেছেন তোমরা ওদেরকে বন্দি করো। ইহুদিরকে সব আস্তে আস্তে করে সব বাঁধা হলো। 700 থেকে 900 পুরুষ তাদের ছিল, সবাইকে বাঁধা হলো, বেঁধে রাখা হলো। এরপরে মদিনার বাজারে আল্লাহ রসুল বিরাট আকারে একটা খন্দক খুঁদলেন, একটা গর্ত খনন করলেন, এবং সেইখানে একে একে এদেরকে নিয়ে সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছিল। তো নারীদেরকে দাসদাসীতে পরিণত করা হয়েছিল। নারীদের মধ্যেও তো একটা দাসী আল্লাহ রসুল নিজের জন্য গ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে সালমা বিনতে আমর। তো আর নারীদের মধ্যে এক নারীকেই হত্যা করা হয়েছিল, সে হলো ওই বানানা। ওই বানানা যে খাল্লাদ ইবনে সুয়াদকে হত্যা করেছিলেন। আর নারীদের সবাইকে দাসদাসীতে পরিণত করা হয়েছিল। তো এভাবে এই লোকগুলোকে ঝাঁকে ঝাঁকে
ওই খন্দকের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছিল। তো এটা ছিল ইহুদিদের জন্য একটা কিয়ামতের মতো ঘটনা। এই ইহুদিদেরকে আল্লাহ এত সাহায্য করেছেন যে মুসা আলাইহিস সালামের সাথে তাদের জন্য আল্লাহ তাআলা নদী শুকিয়ে রাস্তা করে দিয়েছিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন। আর এই ইহুদি জাত এদেরকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন। তারা এমন সম্প্রদায়, তাদের উপরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করলেন, কিন্তু সেই ইহুদিরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার ফলে তাদের উপরে কিয়ামত কাণ্ডের মতো কাণ্ড ঘটে গেল। তাদেরকে এভাবে সবাইকে হত্যা করা হলো। হুয়াই ইবনে আখতাব, যে আল্লাহ রসুলের শ্বশুর, এই হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়া, ইনি আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন। খায়বারের যুদ্ধে এই সাফিয়া মানে আল্লাহ রসুলের স্ত্রীর মধ্যে তিনি সামিল হয়েছিলেন। ঘটনা সংক্ষেপে বলছি, খায়বারের যুদ্ধে যারা বন্দী হয়েছিল তার মধ্যে এই সাফিয়া, ইহুদি কন্যা, হুয়াই ইবনে আখতাবের কন্যা, সেও বন্দী হয়েছিল। তো একে প্রথমে বিবাহ দেওয়া হয়েছিল ইহুদি এক নেতার সাথে, তার নাম হচ্ছে কেনানা। সেই কেনানাকে রিমান্ডে দেওয়া হয়েছিল এবং সে রিমান্ডে মারা গিয়েছিল। কেনানার কাছে ইহুদিদের গুপ্তধন ছিল, এটা উদ্ধার করার জন্য তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। এই কেনানা মারা যাওয়ার পরে তার এই বিধবা স্ত্রী, তার কোনো সন্তান ছিল না। তো এই মহিলা ইহুদি কন্যা এবং বড় নেতার কন্যা, খুবই সুন্দরী মহিলা ছিল। তো যুদ্ধ শেষে দাহিয়াতুল কলবি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পত্তি বন্টনের আগে আমি নিজের জন্য একটা দাসী বাছাই করে নেব। আল্লাহ রাসূল বললেন, নাও। তখন এই দাহিয়া কলবি এই কন্যাকে, হুয়াই ইবনে আখতাব কন্যাকে বাছাই করেছিল, কিন্তু সাহাবায়ে কেরাম এতে আপত্তি করলেন। তারা বললেন যে ইনি হলেন রাজপরিবারের কন্যা, ইনি রাসূলের ভাগে যাবে, অন্য কেউ একে নিতে পারবে না। এইটা বলার পরে, আপত্তি উত্থাপন করার পরে আল্লাহ রাসূল বললেন যে তুমি তাকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করো। তো শেষ পর্যন্ত এই সাফিয়া আল্লাহ রসুলের ভাগে আসলেন। আল্লাহ রসুল, সে তো দাসী হিসেবে আল্লাহ রসুলের যে আল্লাহ রসুল যে 5 ভাগের 1 ভাগ সম্পদ পাবে সেই হিসেবে আল্লাহ রসুলের কাছে আসছে। পরবর্তীতে আল্লাহ রসুল তাকে মুক্ত করে দিলেন, মুক্ত করে ইসলাম পেশ করলেন, সে ইসলাম গ্রহণ করলো। এরপরে আল্লাহ রসুলের সাথে তার বিবাহ হলো, তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপরে সাধারণ নিয়ম যে দাসীদেরকে মানে 1 মাস তাদের ইদ্যত পালন করার পরেই তারা মুসলমান যে মালিক তার জন্য সে বৈধ হয়। আবার এই তো আল্লাহ রসুল স্ত্রীতে পরিণত হয়েছেন। তো যখন আল্লাহ রসুল তার সাথে বাসর রাত যাপন করেছেন, তারপরে আল্লাহ রসুল দেখেন যে তার গালে একটা সবুজ দাগ, অনেকখানি নিয়ে মনে হয় রক্ত জমাট হয়ে আছে। তখন আল্লাহ রসুল বলেন, সাফিয়া, তোমার এই গালে দাগটা কিসের? তখন সাফিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কোনোদিন নামও শুনি নাই, আপনাকে দেখিও নাই, চিনিও না, কিন্তু আমি কোনো এক রাত্রে স্বপ্নে দেখেছি যে আকাশের চাঁদ আমার কোলে, আমি চাঁদকে আলিঙ্গন করছি। এই স্বপ্ন দেখার পরে আমার স্বামী অত্যন্ত জ্ঞানী মানুষ, আমি আমার স্বামীকে বললাম যে আমি এরকম স্বপ্ন দেখেছি যে আকাশের চাঁদ আমার কোলে, আমি চাঁদকে আলিঙ্গন করছি। এই কথা বলার পরে আমার স্বামী আমার উপরে আগুনের মতো রেগে গেল আর 1 থাপ্পড় আমার গালে লাগাই দিল, যা তুমি এই মদিনার বাদশার সাথে বিবাহবন্ধন আবদ্ধ হতে চাও, মদিনার বাদশাকে তুমি ভালোবাসো, এই বলে আমাকে এই চর মেরেছে, কিন্তু আমি আপনাকে চিনি না। তো সেই চরের দাগ তার গালে এখনও বিদ্যমান। এমত অবস্থায় সে আকাশের চাঁদের সাথে আল্লাহ তাআলা তার সম্পর্ক করে দিয়েছিলেন। এই সাফিয়া আল্লাহর রাসূলের স্ত্রীতে পরিণত হয়েছিলেন। এই সাফিয়ার পিতা হুয়াই ইবনে আখতাব এ প্রতিজ্ঞা করেছিল যে ওরা যদি চলে যায় তা আমি তোমাদের সাথে থাকবো, আমার মওয়াত তোমাদের সাথে হবে। এখন এই ধীরে ধীরে ওদের 700 লোক এইগুলি ঝাঁকে ঝাঁকে নিয়ে এগুলাকে হত্যা করা হলো। এবং শেষ পর্যন্ত হুয়াই ইবনে আখতাবকে যখন নেওয়া হলো হত্যার জন্য, তখন দেখা গেল যে তার গায়ে একটা জামা আর একটা পাজামা, 2টা পোশাক মানে এমনভাবে কাটা যে 1 ইঞ্চি পরপর কাটা। তখন সবাই বলে যে আপনি এত ধনী মানুষ, এই মরার সময় একটা ছেঁড়া কাপড় পরছেন কেন? তখন সবাই বলে যে এই কাপড়টা খুব ভালো কাপড় ছিল, কিন্তু আমাকে হত্যা করার পরে এই কাপড়টা মুসলমানদের কোনো উপকারে না আসতে পারে, এই জন্য আমি এটাকে কাইটে রাখছি। ইহুদি মনোভাব কাকে বলে দেখেন। আর আমরা তো কোন কোম্পানির মাল কিনি তা আমাদের খেয়াল থাকে না, কথা বুঝতে পারছেন? তো এইভাবে হুয়াই ইবনে আখতাবকে হত্যা করা হলো। সে বলল যে আমাদের জন্য আজকে এটা কিয়ামত, এটা কিয়ামত আমাদের ঘটবে, আমাদের নসিবে ছিল, কাজে আমরা আজকে সবই ধ্বংস হবো। এভাবেই তারা সব ধ্বংস হলো। ইহুদিদেরকে হত্যা করা হলো এবং নারী পুরুষদের মধ্যে ওই বানানা নামক এক মহিলা যে খাল্লাদ ইবনে সুয়াদকে হত্যা করেছিল, তাকে
হযরত আয়েশা সিদ্দিকার দায়িত্বে তাকে বন্দী রাখা হয়েছিল। তো এই মহিলা সবসময় হাসা, তামাশা করা, আনন্দ করা, উল্লাস করা, কোনো সময় তার মনে কোনো কষ্ট ছিল না। এখন আয়েশা সিদ্দিকা বলে যে তুমি জানো যে তোমার সব জাতিকে এভাবে হত্যা করা হচ্ছে আর তুমি খুব আনন্দ উল্লাস করছো। তখনও বলে যে হ্যাঁ আমি জানি আমাকে হত্যা করা হবে, কিন্তু আমি আনন্দ করছি এই জন্য যে আমি একজন মুসলমান পুরুষকে মেরেছি, কাজে এই জন্য আমাকে হত্যা করা হবে, এই জন্য আমি খুব আনন্দিত। তাহলে এই জাতির মনোভাবটা কি, এটা এগুলি ইতিহাস তাফসীর পড়লে আপনারা বুঝতে পারবেন যে এরা কারা, এদের মনোভাবটা কি। এইভাবে সেই বানানাকেও হত্যা করা হয়েছিল। বাকি এহুদি দাসদাসী যারা ছিল তাদেরকে বিভিন্ন দাসদাসী বিক্রি করার বাজারে নিয়ে তাদেরকে বিক্রি করা হয়েছিল এবং ইসলামের জেহাদের জন্য সেই টাকা দিয়া ঘোড়া, অস্ত্র, তলোয়ার এগুলো আল্লাহ রাসূল কিনতে আদেশ দিয়েছিল এবং কেনা হয়েছিল। এইভাবে খন্দকের যুদ্ধের পরে মদিনা শহর ইহুদি মুক্ত হয়, আর ইহুদিদের কোনো স্থান মদিনা শহরে আর থাকলো না। বনু কানুকা গেল বদরের পরে, বনু নাজির গেল উহুদের পরে, আর এই বনু কুরাইজা গেল আহজাব যুদ্ধ বা খন্দক যুদ্ধের পরে। তো এই যুদ্ধটা সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে এই কোরআনে এই বিষয়গুলি আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এখানে আরও অনেক টুকটাক ঘটনা আছে। জাবের ইবনে বাতা নামক এক ইহুদি, এই ইহুদি একজন আনসার সাহাবীকে উপকার করেছিলেন। সেই আনসার সাহাবীর নাম হচ্ছে সাবেত ইবনে কায়েস। তো এখন ওই ইহুদি বন্দী হয়ে গেছে, হত্যা তাদের করা হবে। তখন ওই জাবের ইবনে বাতা ওই সাহাবী আনসার সাবেত ইবনে কায়েসকে বললেন যে আমি জীবনে তোমাকে রক্ষা করেছিলাম, আমার উসিলায় তোমার জীবন রক্ষা পেয়েছে, আজকে আমি মহাবিপদে আসি, তোমার পক্ষে কি আমার জন্য কিছু করা সম্ভব? তখন সাবেত ইবনে কায়েস আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই জাবের ইবনে বাতা ইহুদি সে আমাকে আমার প্রাণে রক্ষা করেছে, এমন একটা মুহূর্তে আমি নিহত হয়ে যেতাম, কিন্তু ও আমাকে রক্ষা করেছে। তো এখন কি আমি তার কোনো উপকার করতে পারবো? তো আল্লাহ রসুল বলেন যে ওর দায়িত্বটা তোমার উপরে দিলাম, তুমি যা ভালো মুখে তাই করো। তখন উনি আল্লাহ রসুল থেকে অনুমতি পেয়ে গেলেন, আর এসে বলেন যে আল্লাহ রসুলের কাছ থেকে অনুমতি নিয়েছি যে তুমি মুক্ত হবে, তোমাকে হত্যা করা হবে না, তুমি মুক্ত হতে পারবে। তখনও বলে যে শোনো, আমি একা একটা মানুষ বিশেষ কী করবো, আমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিজন তা কেউ থাকবে না, তো আমি একা থেকে কী করবো? তখন আবার সাবেত ইবনে কায়েস আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে আমি বলেছি তোমাকে হত্যা করা হবে না, ও বলে যে আমি একা থেকে কী করবো, আমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র থাকবে না, যাও তাও তোমার দায়িত্ব দিলাম। এখন এসে বললো যে হ্যাঁ তোমাকে আমি আল্লাহ রসুল থেকে অনুমতি নিয়েছি, তোমার পরিবার পরিজনকে হত্যা করা হবে না। এরপরে বললো যে আমি থাকবো, আমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিজন থাকবে, আর কোনো সম্পদ থাকবে না, তো আমি এভাবে থেকে কী করবো? তারপর আবার আল্লাহ রসুলের কাছে সাবেত ইবনে কায়েস গেলেন, আর রসুল যে ওর সম্পদও ওকে ফিরিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে এখন ও বলে যে আমি তো আসি, কিন্তু আমার সাথীরা কই, ওই হুয়াই ইবনে আফতাব কই, আবুল হুকায়েক কই, কাব ইবনে আসাদ কই, কাব ইবনে আসাদের বড় নেতা। যখন দেখলো যে তারা সবাইকে হত্যা করা আছে, ও বলে যে আমাকে হত্যা করো, আমি একা বেঁচে থাকবো না। এভাবে শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়েছিল। আর এই কাব ইবনে আসাদকে মানে আত্মসমর্পণ আগে কাব ইবনে আসাদের যে বক্তব্য, এটা খুব মারাত্মক। তাফসীরে সেই বক্তব্যটা আসে, কাব ইবনে আসাদ আত্মসমর্পণ করার আগে ওর জাতিকে বলছিল যে তোমরা তো জীবনে ভালো কিছু করো নাই, তবে আমি শেষ জীবনে আমার শেষ কথা তোমাদেরকে বলবো, তোমরা যদি দেখো ভালো মনে করো তাহলে গ্রহণ করতে পারো। আমার প্রথম কথা হলো এই যে তোমরা জানো তোমাদের কাছে আসমানি কিতাব আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, কাজেই তোমরা যদি মনে করো তো চলো আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হই, আমরা তওবা করে সবাই মুসলমান হয়ে যাই, আমাদের ধন সম্পদ সব রক্ষা পাবে। বলো। ওরা বলে যে আমরা কখনোই তা করবো না, আমরা কোনোদিন তা করি নাই, মুহাম্মদ আমাদের বংশীয় নবী না, তিনি বনি ইসমাইল, আমরা বনি ইসরাইল, আমরা কখনোই তা করবো না, ঈমান আনবো না। দ্বিতীয়বার কাব ইবনে আসাদ বলল যে তাহলে শোনো, আমরা আমাদের দুর্বলদেরকে অর্থাৎ আমাদের স্ত্রী, সন্তান এদেরকে হত্যা করে আমরা চূড়ান্তভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং যুদ্ধ করে আমরা মরে যাব, আমাদের পিছনে ফেরার আর কিছু থাকবে না, এভাবে আমরা যুদ্ধ করব। ওরা বলছে না, তা কী করে, আমরা আমাদের সন্তান
স্ত্রী কন্যাদেরকে কেন হত্যা করব, তাদের কি অপরাধ, এটা আমরা করতে পারবো না। তো তাহলে কী করতে হবে? তাহলে আমরা একটা কাজ করি যে শনিবার দিন মুসলমানরা জানে যে আমরা যুদ্ধ করি না, যে শনিবার দিন যখন ওরা ঢিলেঢালা অবস্থায় থাকবে তখন আমরা অতর্কিতে তাদেরকে হামলা করবো। যে না, এটা কি হইতে পারে? শনিবার দিন আমাদের পবিত্র দিন, কাজে আমরা তাও করব না। তো কাব বিন আসাদ এই 3টা প্রস্তাব করছিল, কোনোটাই তার জাতি মানে নাই। শেষ পর্যন্ত তারা সবাই এভাবে ধ্বংস হয়েছে। তো এই আহজাব যুদ্ধে আল্লাহ তাআলা এই সম্পূর্ণ বিষয়টা এভাবেই কোরআনে বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং ইহুদিদের চূড়ান্তভাবে মদিনা থেকে ইহুদি মুক্ত, এটা আল্লাহ ঘোষণা করেছেন। এরপরে এরা অনেক ইহুদি খায়বারে ছিল, কিন্তু হুদায়বিয়ার সন্ধির পরে আল্লাহ রসুল খায়বার অভিযান করেছেন, সেখান থেকে ইহুদিদেরকে বিতরণ করা হয়েছিল সিরিয়ায়, শামে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে সিরিয়ার থেকেও তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ মুসলমানদের রাষ্ট্রের সীমানার মধ্যে ইহুদিদেরকে বসবাস করতে দেওয়া হয়নি। এভাবে তাদের সাথে আচরণ করা হয়েছে। কাজে ইহুদিরা চিরদিনই পৃথিবীতে ভবঘুরের মতো ঘুরে বেড়াইছিল, কিন্তু তারা এই দ্বিতীয় মহাযুদ্ধের পরে তারা আমেরিকার সাথে বন্ধুত্ব করে তারা মোটামুটি একটা ইহুদি রাষ্ট্র সৃষ্টি করতে তারা সক্ষম হয়েছে। কিন্তু তাও আমরা মনে করি যে তারা এখন যেখানে ইহুদি রাষ্ট্র করে তারা সবাই একত্রিত হচ্ছে, এই জায়গায় তারা সবাই ধ্বংস হবে। এই জায়গাতেই লুদ্দের দরজা, যেখানে দাজ্জাল হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন, তার হাতে বল্লম থাকবে, ওই বল্লম দ্বারা তিনি দাজ্জাল হত্যা করবেন লুদ্দের দরজায়। সেই লুদ্দের দরজা, দারে লুদ, এটা বর্তমান ইহুদি রাষ্ট্রের ভিতরে আছে। সেখানে ওরা একটা বিমানবন্দর তৈরি করে রাখছে, এটার নাম ফিক। তো এখন ইহুদিরা সারা পৃথিবী থেকে ওখানে জড়ো হচ্ছে, প্রতিদিন তারা জড়ো হয়ে মুসলমানদের প্যালেস্টাইনে যে গাজায় যে সমস্ত মুসলমানদের বাড়িঘর, ওই একটা গ্রাম ধ্বংস করে ইহুদি বসতি করছে। এবং বড় বড় নেতারা তামাশা দেখছে চুপি চুপি, যে ভাই ওদেরকে মুখে বলে হাই তোমরা এটা করো না, কিন্তু ভিতরে বসে তো করে যা। এভাবে ইহুদিরা একটা বিরাট শক্তিশালী রাষ্ট্র তারা সৃষ্টি করেছে। তো যাই হোক, পৃথিবীতে যা হচ্ছে সেটা তো হচ্ছেই, যেটা আমাদের কিছু করার নেই, আমরা কিছু করতে পারবো না। তারপর আমাদের কাছে কোরআন আছে, এটা হলো আমাদের সবচেয়ে বড় নেয়ামত। আমরা সবচাইতে বড় নেয়ামত আমাদের কালা দিয়েছে, সেটা আল কোরআন। তো এই কোরআন সম্পর্কে কথা সামনে বাড়াবো না। তো এই কোরআন সম্পর্কে আমি যে কথাটা আপনাদেরকে গত সপ্তাহে বলছিলাম, সেই কথাটা আপনাদেরকে আবারও বলছি। সেটা হচ্ছে যে আমাদের সামনে যে পরিস্থিতিগুলি আসতেছে একের পর এক, এই পরিস্থিতিতে আমাদের যদি আত্মরক্ষার কোনো ব্যবস্থা না থাকে, আমাদের সেলফ ডিফেন্স যদি না থাকে, তাহলে আমরা আত্মরক্ষা করতে পারবো না। সেই আত্মরক্ষাটা হলো কোরআনের জ্ঞান আমাদের থাকতে হবে। তার কারণ সমাজের আলেম ওলামাদের অবস্থা এটা আস্তে আস্তে খারাপ। আমার আলোচনায় মনে হয় ওলামারা সবসময় বেজার হয় যে আমি তাদেরকে লক্ষ্য করে কথা বলি, কিন্তু আমি বলবো কাকে? বলতে হবে তো তাদের কি, তাদের মাধ্যমে সমাজটা ভালো হবে। তো এখন ইলম কালামের অবস্থা এতই নিম্নে যাচ্ছে ধীরে ধীরে। আমার কাছে মোবাইলে লোকের আলাপ করছে, এক ইমাম সাহেব এক জায়গাতে ঈদের নামাজ পড়ানোর পরে আর এক জায়গাতে যাইয়া উনি আবার ইমামতি করেছেন। কেমন লাগে কন? আল্লাহ তাআলা যে জিনিসটা ফরজ করেছে সেইটার কোনো বাড়তি কমতি কেউ করতে পারে? সেটা বাড়ানো কমানো হলো কুফরি পর্যায়ের গুনাহ। নামাজ 17 রাকাত, এটা 18 রাকাত করতে পারবে কেউ? ফজরের নামাজ 2 রাকাতের 3 রাকাত করতে পারবে? ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো কোরবানি দাও। তো ঈদের নামাজ আল্লাহ ফরজ করছে, ওয়াজিব করছেন 2 রাকাত। এখন কি ঈদের নামাজ 4 রাকাত কেউ পড়তে পারবে? 4 রাকাত তো কাফের হয়ে যাবে। এখন একজন ইমাম যদি এক জায়গায় ইমামতি করার পরে আর এক জায়গায় আবার মহিলা জামাতের ইমামতি করে, আর মানুষে জিজ্ঞাসা করে যে হ্যাঁ এগুলো জায়েজ আছে, এই যদি সমাজের অবস্থা হয় তাহলে মানুষ কোথায় যাবে বলেন? এগুলির জন্য আপনি বিধানটা বোঝেন। বিধান হলো যে হুকুম দাতা হলো আল্লাহ তাআলা, আর আল্লাহ বলছেন লা মুবাদ্দালা লি কালিমাতিহি, আমার বাক্যের কোনো পরিবর্তন নাই। আল্লাহ যে বাক্যটা বলবেন, যে ঘোষণা দেবেন, এর কোনো পরিবর্তন নাই। যেটা আল্লাহ বলবেন ওই চূড়ান্ত। এখন সেখানে নামাজ আমি পড়েছি, আবার আর এক জায়গায় ইমামতি করবো, আমরা ফরজ নামাজ আমরা দ্বিগুণ পড়বো, বাড়াই পড়বো। এই ধরনের সমাজের মানুষের অবস্থা, জ্ঞানের খুব আস্তে আস্তে জ্ঞান লোপ পাচ্ছে মানুষের মধ্যে। আমরা 27 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছিলাম, ওখান পর্যন্তই আমাদের থাকলো। আগামী সপ্তাহে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে আবার
আমরা 28 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনার গোলাম, আল্লাহ আমরা আপনার গোলাম, এছাড়া আমাদের আর কোনো পরিচয় নাই। আল্লাহ আমরা আপনার গোলাম। আল্লাহ আপনি আমাদেরকে গোলাম হিসেবে কবুল করুন, গোলাম হিসেবে বাঁচিয়ে রাখুন, গোলাম হিসেবে যেন পৃথিবীতে বিদায় হতে পারি তৌফিক দান করুন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, কোরআন পাকের কথাবার্তা বলেছি আল্লাহ, এগুলি আমাদেরকে আমল করার তৌফিক দিন, এর মাধ্যমে আপনি আমাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, সমস্ত মানুষের মনকে কোরআনের দিকে ঝুঁকিয়ে দিন। আল্লাহ আমরা একটা বিষয় চিন্তা করেছি, আপনি যদি এই বিষয়টা পছন্দ করেন তো এই বিষয়ে আমাদের জন্য খুব সহজেই এই পথ আপনি উন্মুক্ত করে দেন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।